গুগল প্লে স্টোরে আসবেন। গুগল প্লে স্টোরে আসার পর এখানে গুগল ট্রান্সলেট লিখে সার্চ করবেন। এই যে অ্যাপটা আছে, অ্যাপটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ইনস্টল করে নেবেন, তারপর ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখেন বাংলা আর এই পাশে ইংলিশ আছে, বুঝছেন? যদি এখানে এলোমেলো থাকে তাহলে হচ্ছে এখানে আপনারা ইংলিশ অথবা বাংলা এটা সিলেক্ট করে নেবেন প্রথম, তার পরবর্তীতে ইংলিশ লেখা থাকবে, ঠিক আছে? সাধারণত একটা বায়ার কিভাবে মেসেজ করে আপনাদের একটু ডেমো দেখাই। আমি একটু ফাইবারে চলে আসি, ঠিক আছে? একটা অ্যাকাউন্টে আপনাদের একটু দেখাই। দেখেন এই যে একজন বায়ার ফেসবুক মনিটাইজেশন ইস্যুর উপর আমাকে মেসেজ দিয়েছে, ঠিক আছে? এই যে দেখেন সে প্রথমে কি লেখছে, আসসালামু আলাইকুম ব্রাদার, হেই রনি এইজ, ক্যান ইউ হেল্প মি, ঠিক আছে? তিনি আমার কাছে হেল্প চাচ্ছেন, এমন একটা মেসেজ আপনাকে প্রথমে করবেন, ঠিক আছে? যে কোনো ভাইয়ারই আপনাকে করুক না কেন, সে মেসেজটা কোথায় আসবে বিষয়টা আপনারা দেখতে পারবেন যখন আপনারা ফাইবারে কোনো গিগ পাবলিশ করবেন। গিগটা পাবলিশ করার পর আপনারা যখন অ্যাপ ইনস্টল করবেন তখন আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? এমন একটা ইন্টারফেস আসলে এই অ্যাকাউন্টটা হচ্ছে জাস্ট ডেমো একটা অ্যাকাউন্ট, এটাতে আমি কাজ করি না। তারপরে এখানে একটা অর্ডার আমি পেয়েছিলাম প্রায় কত ডলার, $70 একটা কাজ পেয়েছিলাম। যাই হোক, এখানে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে মেসেজ আইকন। এখানে আমাকে টোটাল 3টা বায়ারে মেসেজ দিয়েছেন, 1 2 3, 3টা বায়ার থেকে আমি একটা $70 কাজ পেয়েছি, প্রায় 7 থেকে 8 হাজার টাকার এই অ্যাকাউন্টটাতে, ঠিক আছে? তার ভিতর আজ হচ্ছে এই ছেলেটা মেসেজ দিয়েছেন এবং তিনি আমাকে প্রথম বলেছেন যে আপনি আমাকে সাহায্য করতে পারবেন এই মনিটাইজেশন পলিসি ইস্যুর এই সমস্যার জন্য। তারপর এইটা হচ্ছে বাংলাদেশে একটা বায়ার, দেখেন এই যে ফ্রম বাংলাদেশ, এই জন্য হচ্ছে আমি তার এসএমএস এর কোনো রিপ্লাই দিই নাই। মানে ও হ্যালো বলতেছে, আর ইউ অনলাইন। পরে সে আমাকে 10টা, দেখেন সকাল 10টার সময় মেসেজ দিয়েছে, প্রথম মেসেজটা দেখেন, আমি তাকে রিপ্লাই দিয়েছি রাত 9টা 10 মিনিটে। তার মানে বাংলাদেশি বায়ার আসলে এরা কাজ দেয় না, এরা শুধু শুধু কথা বলে টাইম লস করে, বুঝছেন? এই জন্য আমি তার সাথে কথা বলতে চাইনি। তারপরে এখানে বলতেছে লেট রেসপন্স, ঠিক আছে? এত দেরি করে কেন আমি উত্তর দিচ্ছি এটা বলছে। তারপরে আমি বলছি যে আপনার কি সমস্যা বলেন, আমি দেখছি, এমন একটা কথা তাকে বলেছি, ঠিক আছে? তো প্রথম অবস্থায় এই টাইপের মেসেজ আসবে, ঠিক আছে? এইটা আপনারা একটু মাথায় রাখবেন। এবং এই যে আরেকজন আছেন, হ্যাঁ, ইনিও এখানে কি বলছেন, ইনিও দেখেন এটাও বাংলাদেশে একটা বায়ার, যার জন্য আমি এটারও কোনো রিপ্লাই দেয় নাই। এই 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 লোকটা কি বলছে, এই লোকটা দেখেন এসে প্রথমে হাই লিখছে, তারপর আমি লিখছি হ্যালো, তারপর সে বলতেছে যে এই সমস্যাটা সমাধান করতে পারবেন। আমি বলছি হ্যাঁ, এটা সমাধান করতে পারবো। তারপরে আমি আর কোনো রিপ্লাই দিই নাই তার এসএমএস এর, কারণ বাংলাদেশে এই জন্য আমি বেশি টাইম দেই নাই, বুঝছেন? কিন্তু এই যে আরেকজন আছে, ইনি হচ্ছে ইনি হচ্ছে যে আরো মেসেজ দিয়েছেন, ঠিক আছে? ইনাকে দিয়ে হচ্ছে আমি কাজটা করিয়েছি। এবং ইনি হচ্ছে ইউনাইটেড স্টেটের একজন ইউজার, আমেরিকান, যার জন্য তার কাজটি আমি করেছি এবং তিনি $70 পেমেন্ট করেছিলেন। যাই হোক, এই হচ্ছে বিষয়বস্তু। ধরেন আমাদের যদি কোনো বায়ারে মেসেজ করেন, আমরা কি করব, আমরা হচ্ছে এই যে ফাইবার থেকে ধরেন যেহেতু আমাদের মেসেজ অপশনে আসবে, মেসেজ অপশনে আসলে সে হচ্ছে এরকম একটা মেসেজ করবে। প্রথম মেসেজটা আমরা কি করবো, মেসেজটা চিপে ধরে কপি করবে, যে দেখেন কপি লেখা আছে উপরে, এটা চিপে ধরে আমরা এখান থেকে কপি করব। কপি করার পর আমরা হচ্ছে গুগল ট্রান্সলেটে চলে আসবে এবং এখানে হচ্ছে দেখেন প্রথমে বাংলা আছে, তারপরে ইংলিশ আছে। আমরা কি করব, মাঝে এই দুইটা তীরে ক্লিক করব, তাহলে প্রথমে ইংলিশ চলে আসবে, তারপর বাংলা। এখানে আমরা ইংলিশটা পেস্ট করব, ইংলিশটা পেস্ট করলে নিচে দেখেন বাংলা চলে আসছে, ঠিক আছে? এখানে দেখেন আসসালামু আলাইকুম ভাই, এত এত আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন, এমন একটা লেখা সে দিয়েছে। তো এই লেখাটা যদি সে আমাদের দিয়ে থাকে, আমরা হচ্ছে প্রথম তার ইংলিশ লেখাটা ট্রান্সলেট করে বোঝার চেষ্টা করব যে আসলে তিনি কি বলতেছেন। আর যখন একটা কাজের উপর মেসেজ দিবে, আপনি যতগুলো সার্ভিস ওখানে পোস্ট করবেন, গিগ যতগুলো পাবলিশ করবেন, যার যে কাজ প্রয়োজন সে কিন্তু সেই গিকের ভেতর গিয়ে আপনাকে মেসেজ করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে মেসেজটা কোন গিকের জন্য দিয়েছে। দেখেন এখানে কিন্তু আমার সলভ ইওর ফেসবুক পলিসি ইজ রিমুভ উইদিন 20 মিনিটস, এখানে কিন্তু আমার এই গিকের ওপর কিন্তু মেসেজটা এসেছে, তাহলে আমি বুঝতে পারবো নিশ্চয়ই এই লোকটার এই সমস্যার সমাধান করতে হবে, তার এই সমস্যা হয়েছে, তাই না? এখানে যদি এই এই গিকের উপর যদি আমাদের মেসেজ দেন, আমরা কিন্তু তাহলে বুঝবো না যে লিঙ্কডইন
অথবা ইনস্টাগ্রাম অথবা পিন্টারেস্টের উপর তাদের হেল্প প্রয়োজন, এটা কিন্তু বুঝবো না। আমরা বুঝবো কি, যেখানে ফেসবুকের উপর তাদের সমস্যা হয়েছে, এটি আমাদের সমাধান করতে হবে, তাই না? তখন আমরা ওইটা পড়বো বা ওই বিষয়ের উপর তো আমরা কাজ অলরেডি সবাই শিখবো, যে এটার উপর আমরা গিগ ইয়ে করবো, পাবলিশ করবো, সেই বিষয়ের উপর আমরা কাজ জানবো। কাজ জানলে আমরা মোটামুটি তাদের প্রশ্নের অ্যান্সার দিতে পারবো। ঠিক আছে? যেহেতু সে মনিটাইজেশনের উপরে একটা মেসেজ দিয়েছে যে আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন, তো আমরা এই কথা যদি সে বলে, তাহলে আমরা তাকে কি উত্তর দিতে পারি? এখানে ধরেন আমরা আবার তীরে ক্লিক করবো মাউস বাটনে, এবং প্রথমে দেখেন বাংলা চলে আসছে, তারপরে ইংলিশ, তাই না? ওকে ফাইন। এখন আমরা যদি এই কিবোর্ড থেকে যদি একটু ভয়েস দিয়ে লিখি, কি দিতে পারি? যে হ্যাঁ, আমি আপনাকে সাহায্য করতে পারবো, এমন একটা লেখা যদি আমরা এখানে লিখে দিই, কারণ এখানে ভয়েস দিলে উঠতেছে না ভয়েস, কারণ যেহেতু এখানে রেকর্ড চলতেছে বা ফোনের সাথে কানেক্ট। আমরা একটু বাংলায় লেখার চেষ্টা করি। হুম হুম, আমি আপনার বাংলা আসলে আমি এভাবে লিখতে পারি না। প্রবলেম লিখি দেখি। নিচে তো প্রবলেম বানাম ঠিক আছে। হ্যাঁ। হুম, হ্যাঁ, এই যে দেখেন, হ্যাঁ আমি আপনার প্রবলেম, এখানে সমস্যা লিখতে হবে বাংলায় যেহেতু লিখবো, কারণ সমস্যাটা আমি লিখতে পারছি না। যাই হোক, হ্যাঁ আমি আপনার প্রবলেম সমাধান করতে পারবো বা সমস্যা সমাধান করতে পারবো। দেখেন নিচে ইংলিশ চলে আসছে, ইয়েস আই ক্যান সলভ ইউর প্রবলেম। হ্যাঁ আমি আপনার সমস্যা সমাধান করতে পারবো, এইটা কপি করে আমরা কিন্তু এখানে তাকে, এই যে এখানে মেসেজ, ওইখানে এসে এখানে যদি আমরা পেস্ট করি, পেস্ট করে যদি এটা দিয়ে দিই, দেখেন ইয়েস আই ক্যান প্রবলেম সলভ ইউর প্রবলেম, আমি আপনার সমস্যা সমাধান করতে পারবো। এইটা যখন লিখবো, ঠিক আছে, এটা তো লিখবোই, পাশাপাশি এর সঙ্গে আমরা আরেকটা লেখা দিয়ে দিব যে আপনার ফেসবুকের কি সমস্যা হয়েছে, আমাদের একটু স্ক্রিনশট দেখান কোথায় সমস্যা হয়েছে। এমন একটা কথা যদি আমরা তাকে বলি, তাহলে কি করবে সে, কিন্তু আমাদের একটা ইয়ে করে দিবে। তাহলে কিন্তু সে তার সমস্যার স্ক্রিনশট আমাদের দেখাবেন, এবং সেটা দেখলে কিন্তু আমরা সমস্যাটা বুঝতে পারবো, এবং সেটার সমাধান কিন্তু আমরা যদি পারি করতে, তাহলে আমরা তাকে বলবো হ্যাঁ পারি। আর যদি না পারি, তাহলে কিন্তু এটা আমরা আর বলবো না। ঠিক আছে? এইটা হচ্ছে মেইন ব্যাপার। এবং এখানে মেসেজের যে বিষয়টা, আপনি কি করবেন একটু খেয়াল করেন। আপনি যা কিছু করবেন এই গুগলে এসে, ধরেন ইংলিশটা এদিকে আনবেন বাম সাইডে, ইংলিশটা বাম সাইডে আনার পর, তারপর হচ্ছে আপনারা এখানে ইংলিশটা পেস্ট করবেন। ইংলিশ যা কিছু থাকবে সেটা পেস্ট করবেন। পেস্ট করলে যে নিচে বাংলা চলে আসছে, এইটা এখানে এই যে দেখেন কপি বাটন, এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। আহ, বা এটা যদি বাংলা লেখা হয়, বাংলা যদি আপনি বলেন এই সাইটে, তাহলে দেখেন বাংলা উপরে বললে নিচে ইংলিশ চলে আসবে। আপনারা জাস্ট ইংলিশ কপি করে করে বায়ারকে দিবেন এই মেসেজগুলো, এবং বায়ার যে মেসেজগুলো আমাদের দিবেন, সেই মেসেজটা আপনি ট্রান্সলেটে এসে বাংলাটা বুঝবেন, বোঝার পর সেটার একটা অ্যান্সার আপনি বাংলা এখানে বলবেন, ইংলিশ হয়ে যাবে, সেই ইংলিশটা তাদের পাঠাবেন। এবং অবশ্যই আমরা কিন্তু এর আগে দেখেছি যে কোন কোন ওয়ার্ড আসলে সরাসরি দেওয়া যাবে না, ওই বিষয়বস্তুগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে, যে কোন কোন গুলো আমাদের সরাসরি দেওয়া যাবে না, এবং কোন কোন গুলো আমাদের দিতে হবে। যেগুলোর ভিতরে স্টার ব্যবহার করতে হবে, ওইগুলো কিন্তু আপনারা সরাসরি দিবেন না। ঠিক আছে? হ্যালো রনি ভাই। আপনি হ্যাঁ হ্যাঁ, আসলে হ্যাঁ, ওটা আমার আমার মিউটে ছিলাম, আসলে আমি খেয়াল করিনি, সরি। আপনাদের একটু প্রথম থেকে দেখাই, মিউটে ছিল তো আমি বুঝতে পারিনি। ঠিক আছে, আচ্ছা আপনারা ফাইবার থেকে এখানে সার্চ করবেন ক্রিয়েট ইউটিউব চ্যানেল, বা ইউটিউব লিখে যদি সার্চ করেন, তাহলে নিচে দেখেন ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এটা লিখে যদি আমরা সার্চ করি ফাইবারে, তাহলে দেখেন আমাদের সামনে প্রচুর পরিমাণ গিগ চলে আসবে, দেখছেন? এগুলো হচ্ছে বায়াররা, সরি সেলাররা হচ্ছে এই গিগ গুলো পাবলিশ করেছেন, এবং যাদের প্রয়োজন
তারা হচ্ছে এই সার্ভিসগুলো এদের কাছ থেকে কিনে নিচ্ছেন। দেখছেন কি পরিমাণ সেল, দেখেন 631 বার সেল করছেন, 254 বার সেল করছেন, 64 বার সেল করছেন, এখানে দেখেন 1000-এরও বেশি সেল করছেন, এখানে আরো প্রচুর পরিমাণ সেল করছেন। দেখছেন আমরা যদি একটা গিগ ওপেন করি তাহলে আরো সুন্দরভাবে বুঝতে পারবো, একটু খেয়াল করেন। এই যে দেখেন, আই উইল ক্রিয়েট, সেট আপ এন্ড ডিজাইন ইউটিউব চ্যানেল প্রফেশনালি, ঠিক আছে? মানে এখানে প্রফেশনাল ভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন, ডিজাইন করবেন, সবকিছু সেট আপ করবেন, যার জন্য তিনি এখানে দেখেন এই সার্ভিসটা তিনি 427 বার বিক্রি করছেন, এবং টোটাল মানে সর্বনিম্ন বেসিক প্যাকেজ $20, স্ট্যান্ডার্ড প্যাকেজ $30, প্রিমিয়াম প্যাকেজ $50। এখানে বিষয়টা হয়েছে কি, যে প্রত্যেকটা প্যাকেজে আসলে তিনি কি পরিমাণ সেল করতেছেন দেখছেন। একটা অর্ডার এখনো পেন্ডিং এ রয়েছেন, তাকে টাকা দিয়ে মানুষ বসে আছে কাজটি করানোর জন্য, তাই না? মোটামুটি এই কাজের অনেক চাহিদা আছে। আমরা এখন দেখবো আজ যে কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করতে পারি। একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করতে গেলে এখানে দেখেন এই যে গিগটাতে আমরা প্রবেশ করেছি, এই গিগের ডিসক্রিপশন, অ্যাবাউট দিস গিগ, এখানে দেখেন সে মাই সার্ভিস, তার মানে তার সার্ভিস গুলো আসলে কি কি থাকবে এই টপিকের উপর। সে এখানে বলতেছেন যে এখানে প্রায় 16টারও বেশি সার্ভিস বা 16টারও বেশি কাজ একটা ইউটিউব চ্যানেলে সে করে দিবেন, এবং সেটা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজটা হবে। যদি কেউ এই প্রিমিয়াম প্যাকেজটা অর্ডার করেন, মানে সর্বোচ্চ যেটা আছে $50, এই প্যাকেজটা যদি কেউ অর্ডার করে তাহলে তার ইউটিউব চ্যানেলে এই ছেলেটা এই কাজগুলো করে দিবেন, ঠিক আছে? এই কাজগুলো করে দিবেন। এবং বেসিক প্যাকেজ যদি অর্ডার করেন তাহলে তিনি সেখানে অল্প কিছু কাজ করে দিবেন। তো এই বিষয়টাই আজ আমরা দেখব, যে কিভাবে আসলে একটি চ্যানেল প্রিমিয়াম কোয়ালিটি তৈরি করা যায়। কারণ আমরা যখনই প্রিমিয়াম কোয়ালিটির একটা চ্যানেল তৈরি করব তখন কিন্তু আমরা সম্পূর্ণভাবে একটি কাজ শিখতে পারবো, এবং তার ভিতর থেকে যদি কোনো ইউজার বেসিক স্ট্যান্ডার্ড প্যাকেজ যদি অর্ডার করেন তাহলে হচ্ছে তাকে আমরা সেইভাবে, সেই বেসিক হোক বা স্ট্যান্ডার্ড হোক, সেই প্যাকেজে যে কাজগুলো থাকবে সেগুলো যেন সুন্দরভাবে তাকে আমরা দিতে পারি করে, ঠিক আছে? তার জন্য এই প্রিমিয়াম প্যাকেজের এই কাজটা আমরা সুন্দরভাবে শিখব। প্রিমিয়াম প্যাকেজের কাজ শেখার জন্য আমাদের এই কাজগুলো সম্পূর্ণ করতে হবে। এখানে যে সার্ভিস গুলো আছে এগুলো সম্পূর্ণ করলেই আমরা প্রিমিয়াম প্যাকেজের কাজ শিখতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখানে কি আছে ধরেন, এটা কিন্তু অন্যের একটা গিগ, আমরা এটা থেকেই আজকে আমরা তৈরি করব আমাদের চ্যানেলটা। দেখেন প্রথম যেটা আছে মাই সার্ভিসে, প্রথম যেটা আছে এটা হচ্ছে কি, প্রফেশনাল চ্যানেল ক্রিয়েট। চলেন আমরা প্রফেশনাল ভাবে একটা চ্যানেল ক্রিয়েট করি। একটা চ্যানেল ক্রিয়েট করার জন্য একটা জিমেইল প্রয়োজন হবে। আমরা আমরা সবার আগে একটা জিমেইল তৈরি করি। চল, আপনারা তো হয়তো বা সবাই জিমেইল তৈরি করতে পারেন। কারো জিমেইল আছে? যদি কেউ জিমেইল দেন তাহলে হচ্ছে তার জিমেইলে আমরা ইউটিউব চ্যানেলটা তৈরি করব। কারো একটু একটু আপু, আপনার মনে হয় হেডফোন দিয়ে ইয়ে করছেন, হেডফোনটা খুলে নেবেন, আপনার ওখান থেকে প্রচুর নয়েজ আসতেছে। কারো জিমেইল দিতে পারবেন, আমরা একটা চ্যানেল তৈরি করব। আমি দিতেছি। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, আপনি আপনার জিমেইলটা আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, বাকি সবাই মিউটে থাকেন। একটু দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে একটু আপনি ইয়েটা করেন। আচ্ছা সবাই খেয়াল করেন, আমরা যদি আপনারা কিন্তু অবশ্যই সবাই ক্রোম ব্রাউজার থেকে কাজগুলো করবেন। আপনাদের ক্রোম ব্রাউজারে যাবেন ফোন থেকে, ক্রোম ব্রাউজারে যাওয়ার পর ডেস্কটপ সাইড মোডটা করে নেবেন যে কোনো কাজ করার সময়, ঠিক আছে? তারপরে ইউটিউবে ভিজিট করবেন। ইউটিউবে আপনারা ভিজিট করবেন, মানে ইউটিউবে প্রবেশ করবেন, ঠিক আছে? ইউটিউবে প্রবেশ করার পর এখানে হচ্ছে আপনার জিমেইল দিয়ে সাইন আপ করতে হবে। যদি কোনো বায়ার ইউটিউব চ্যানেল তৈরি করে নিতে চান আপনার কাছ থেকে, তাহলে কিন্তু আপনাকে নতুন একটা জিমেইল তৈরি করে সে জিমেইলে চ্যানেলটি তৈরি করে
জিমেইল পাসওয়ার্ডটা তাকে দিয়ে দিতে হবে, বুঝছেন? এই বিষয়বস্তুগুলো আমরা শিখবো সামনে, সমস্যা নেই। আচ্ছা, এখানে দেখেন আমরা ইউটিউবে চলে আসছি। ইউটিউবে আসার পর এখানে দেখেন এই যে সাইন ইন নামে একটা অপশন আছে ডান সাইডে উপরে। আমরা সাইন ইনে ক্লিক করব সবার আগে। ঠিক আছে, সাইন ইনে ক্লিক করার পর আমরা যে জিমেইল পাসওয়ার্ডটা দিব ওইটা এখানে দিলে সাইন ইন হয়ে যাবে। এটা আপনি ক্রোম থেকে করে নেবেন। আচ্ছা মঞ্জুল ভাইয়া, এটা টাইপ করে দেন, লিখে দেন ভাই, এটা একটু লিখে দেন। এভাবে ছবি করে দিলে তো হবে না, একটু লিখে দেন দ্রুত। আচ্ছা দিচ্ছি আমরা ভাইয়া। আমরা এই জিমেইলটা কপি করব। জিমেইলটা কপি করার পর এইখানে আমাদের জিমেইলটা দিতে হবে। ঠিক আছে, এই যে জিমেইলটা দিয়েছি, এটা দেওয়ার পর আমরা নেক্সট এ ক্লিক করব। ঠিক আছে, আচ্ছা নেক্সট এ ক্লিক করার পর এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। আমাদের জিমেইলের যে পাসওয়ার্ডটা আছে ওইটা এখানে আমরা দিব। ভাই এত টাইম লাগে দিতে, একটু দ্রুত দেন। আচ্ছা দেখেন এই যে আমরা পাসওয়ার্ডটা চালু কপি করতে যাই করলাম, সমস্যা হয়ে গেছে। জিমেইলের পাসওয়ার্ডটা এখান থেকে আমরা এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, ওকে। এখানে পেস্ট করার পর আপনারা হচ্ছে এটা লগ ইন করে ফেলবেন। ইউটিউবে এসে জিমেইলটা জাস্ট লগ ইন করবেন। ঠিক আছে, এটা অবশ্যই নতুন জিমেইল তৈরি করে নেবেন। যখন কোনো বায়ার আমাদের কাছ থেকে এটা করায় নিতে চাইবে তখন আপনারা এটা এভাবে করে নেবেন। ঠিক আছে, আচ্ছা দেখেন এই যে আমাদের জিমেইলটা লগ ইন হয়ে গেছে। ডান সাইডে দেখেন এম দেখাচ্ছে। আমরা যদি এম এ ক্লিক করি, আপনারা কিন্তু অবশ্যই ক্রোম ব্রাউজার থেকে করবেন। এম এ যদি ক্লিক করি তাহলে এখানে দেখেন ক্রিয়েট এ চ্যানেল নামে একটা অপশন রয়েছে, ক্রিয়েট এ চ্যানেল। আমরা এই লেখাটার উপর ক্লিক করব, ক্রিয়েট এ চ্যানেল। এই লেখার উপর ক্লিক করলে এখানে আমাদের চ্যানেলের নামটা দিতে হবে। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখন যদি কোনো বায়ার আপনাকে দিয়ে একটা চ্যানেল করা নিতে চায় তাহলে অবশ্যই বায়ার আপনাকে বলে দিবে যে এই চ্যানেলটা তৈরি করা দিন, আমাকে চ্যানেলের নামটা কি দিতে হবে এটা কিন্তু বায়ার আমাদের দিয়ে দিবেন। ঠিক আছে, আপনি তাকে প্রশ্ন করবেন যে চ্যানেলের নামটা কি হবে বা কি দিব আমরা, এটা বলবেন। তিনি আপনাকে চ্যানেলের নেমটা বলে দিবেন, অথবা তিনি প্রথমে আপনাকে বলে দিবেন যখন আপনার সঙ্গে এই বিষয়ে একটা চুক্তি হবে তার সাথে, তখন সে আপনাকে চ্যানেলের নাম বলে দিবে যে এই টাইপের বা এই নামে একটা চ্যানেল হবে। যখন এই নামটা আপনাকে দিবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কোন ক্যাটাগরির চ্যানেল। কারণ ক্যাটাগরি কিন্তু প্রচুর পরিমাণ হয়, যেমন টেকনোলজি টাইপের হয়, হেলথ টাইপের হয়, নিউজ টাইপের হয়, ট্রাভেল টাইপের হয়, প্রচুর পরিমাণ টাইপ আছে কিন্তু যে টাইপের কিন্তু আসলে চ্যানেল হয়ে থাকে। তো ধরেন যদি কোনো বায়ার আমাদের এখানে বলেন যে চ্যানেলের নামটা যদি এমন হয়, ধরেন NATURA ন্যাচারাল বাংলাদেশ, ধরেন ন্যাচারাল বাংলাদেশ এটা একটা নাম। ধরেন ভাইয়ার আমাদের এই নামটা দিয়েছে এই নামে চ্যানেল তৈরি করার জন্য, তাহলে আমরা কি করব, এই নামটা এখানে দিব, তারপরে নিচে দেখেন ক্রিয়েট চ্যানেল নামে একটা অপশন রয়েছে। আমরা ক্রিয়েট চ্যানেল অপশনে ক্লিক করে দিব, তাহলে কি হবে, ওই নামে আমাদের একটা চ্যানেল তৈরি হয়ে যাবে। দেখেন এখানে লোডিং হচ্ছে। ওকে, দেখেন ন্যাচারাল বাংলাদেশ এই নামে অটোমেটিক একটা চ্যানেল এখানে তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি ফাইবারে যাই একটু খেয়াল করেন, এই যে যে গিগটা আমরা দেখেছিলাম এবং এখানে দেখেন মাই সার্ভিসের প্রথম যেটা, কারণ আমরা যখন একটা গিগের জন্য ডিসক্রিপশন তৈরি করব, ডিসক্রিপশনটা কেমন হবে একটু দেখাই আপনাদের। একটু খেয়াল করেন, আমি এখানে অলরেডি আমাদের ভিডিও কোর্সের একটা ডিসক্রিপশন এনে রেখেছি, আপনি আশা করি এটা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এইখানে দেখেন, আমি একটু ওপেন করি। আপনারা যতগুলো স্কিল এই পর্যন্ত শিখেছেন প্রত্যেকটা স্কিলের জন্য আপনারা ছবি, 3টা করে ছবি এবং সেই গিগের ডিসক্রিপশন গুলো একটু রেডি করে রাখবেন। কারণ অ্যাকাউন্ট তৈরি করার পর আপনাদের কিন্তু ওই বিষয় নিয়ে কাজ করতে হবে বা ওইগুলো সেট করতে হবে। ভাই গিগ ইমেজ গুলো কি ওয়েব পেজ এসইও করে রাখলে ভালো হবে না? হ্যাঁ হ্যাঁ করতে পারেন। আচ্ছা একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন সবাই। দেখেন আমরা একটা ইউটিউব চ্যানেলের উপর আমরা একটা ডিসক্রিপশন তৈরি করেছিলাম, যেটাতে আমরা এখানে প্রায় আপনাদের একটু দেখাই। খেয়াল করেন, আচ্ছা এটা একটু ছোট করি।
এই যে দেখেন, আমরা এখানে এই যে ডিসক্রিপশন, এই যে মাই সার্ভিসটা এখানে রেখেছি, এই মাই সার্ভিসের এখানে প্রথমে কিন্তু দেখেন প্রফেশনাল চ্যানেল ক্রিয়েট এন্ড ফুল সেটআপ লিখেছিলাম। এখানে প্রফেশনাল চ্যানেল ক্রিয়েট, তার মানে আমরা হচ্ছে ইতিমধ্যে একটা চ্যানেল তৈরি করেছি যেটার নাম হচ্ছে ন্যাচারাল বাংলাদেশ। এখন এই চ্যানেলে তারপরে কি করতে হবে দেখেন, প্রিমিয়াম লোগো এন্ড ব্যানার। একটা প্রোফাইল সেট করতে গেলে সেখানে ছবি ব্যাকগ্রাউন্ড দিতে হয়, তাই না, ভালো দেখানোর জন্য। তো এখন আমাদের চ্যানেলের জন্য একটা লোগো এবং একটা ব্যানার তৈরি করতে হবে। যখন আপনাকে এই কাজটি দিবে বাইরে, তখন কিন্তু আপনাদের এই চ্যানেলের জন্য একটা লোগো এবং একটা ব্যানার তৈরি করে এই চ্যানেলে আপলোড করে রাখতে হবে। এবং একটা কথা বলে রাখবো, আপনারা আজকের ক্লাসটা দেখার পর পরবর্তীতে সবাই প্রফেশনাল ভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন, যেখানে সুন্দর লোগো এবং ব্যানার দিয়ে দিবেন। কারণ যখনই কোনো বায়ার আপনাকে এই কাজের উপর মেসেজ দিবেন, সে কিন্তু আপনার কাজের ডেমো দেখতে চাইবে, ঠিক আছে, যে আপনার কাজের প্রতি কতটা এক্সপিরিয়েন্স আছে, কতটা সুন্দরভাবে আপনি করতে পারেন, এই বিষয়ের উপর তারা কিন্তু ডেমো দেখতে চাইবে। তার জন্য অবশ্যই আপনাকে একটা চ্যানেল তৈরি করে সুন্দরভাবে প্রফেশনাল ভাবে তৈরি করে রাখতে হবে। যখনই কোনো ব্যাড ডেমো দেখতে চাইবে, তখন সেই চ্যানেলের লিঙ্কটা তাকে দিয়ে দিবেন। তাহলে সে সুন্দরভাবে দেখে তার যদি ভালো লাগে, তাহলেই সে কিন্তু পরবর্তীতে আপনাকে অর্ডার দিবেন, ঠিক আছে। আর যদি ভালোভাবে না দেখাইতে পারেন, তাহলে কিন্তু এটার অর্ডার হবে না, ঠিক আছে। এই জন্য এগুলো সুন্দরভাবে রেডি করে আপনাকে আগে থেকে রাখতে হবে। ওকে, ফাইন। এখন দেখেন, আমাদের একটা লোগো এবং একটা ব্যানার এই চ্যানেলের জন্য তৈরি করতে হবে, যেহেতু আমাদের চ্যানেলের নাম ন্যাচারাল বাংলাদেশ। চলেন আমরা কি করব, ক্যানভাতে চলে যাব। আমরা এখান থেকে ধরেন ক্যানভাটা ওপেন করি। ক্যানভা, আমরা এখান থেকে ক্যানভাতে চলে আসবো। এবং আসলে ক্যানভা এমন একটা ওয়েবসাইট যেটা হচ্ছে প্রচুর পরিমাণ স্লো একটা ওয়েবসাইট। কারণ এখানে এত প্রচুর পরিমাণ মানুষ কাজ করেন, যার জন্য হচ্ছে এটা অনেক স্লোলি থাকে সব সময়। দেখছেন কত লেট করে করে এটা ভিউ হচ্ছে। আচ্ছা, ক্যানভাতে যেহেতু চলে আসছে, তাহলে এখানে আমরা এই ফাঁকা ঘরে লোগো লিখে সার্চ করব সবার আগে, ঠিক আছে। LOGO, লোগো লিখে সার্চ করব। লোগো লিখে সার্চ করার পর এখানে দেখেন আমাদের সামনে প্রচুর পরিমাণ লোগো চলে আসছে, দেখছেন। এখান থেকে যে কোনো একটা লোগো কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ব্যবহার করতে পারবো। তার আগে এখানে একটা জিনিস আমরা লিখবো, সেটা হচ্ছে ন্যাচারাল, NATURAL, ন্যাচারাল, LOGO, ন্যাচারাল লোগো, এটা লিখে সার্চ করব। তাহলে আমরা ক্যানভাকে একটু বুঝাই দিব যে আমরা ন্যাচারালের উপর লোগো চাচ্ছি। দেখেন এই যে কত সুন্দর চলে আসছে, দেখছেন লোগো গুলা, ন্যাচারাল একটা ভাব চলে আসছে লোগোতে, তাই না। তাহলে আমরা এখান থেকে উম ধরেন এই লোগোটাই ব্যবহার করি, এটা খুব ভালো লাগতেছে, আমরা এটা ওপেন করব। এটা ওপেন করলে আমরা এই লোগোটা আমরা কাজে ব্যবহার করতে পারবো, ঠিক আছে। এটা আমরা দেখেন এই যে একটা আছে সাদা ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে অন্য কালার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। আমরা যে কোনো একটা লোগো কিন্তু এখান থেকে নিতে পারি। যেমন আমরা এই হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ডটাই নিব এবং এখানে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এটা ক্লিক করব। তাহলে কি হবে, আমরা এটা কাস্টমাইজ করে আমাদের চ্যানেলের জন্য আমরা এটা ব্যবহার করতে পারবো। আচ্ছা, আর আপনারা যদি এই ক্যানভা নিয়ে প্রফেশনাল ভাবে কাজ শিখতে চান, তাহলে আমাদের ওয়েবসাইট থেকে আমরা ক্যানভার উপর একটা কোর্স লঞ্চ করছি, ঠিক আছে। ওইটা আপনারা নিয়ে কাজ করতে পারেন। এই যে আপনাদের একটু দেখা দিই বিষয়টা। আচ্ছা, আজ এত নেট স্লো, যার জন্য এখানে সই হচ্ছে না।
আচ্ছা, আমরা এখানে লোগোটা ওপেন করতেছি। ওকে, দেখেন দুইটা পেজে আমাদের দুইটা লোগোই এখানে ওপেন হয়েছে। একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক টাইপের, আমরা এটা রিমুভ করে দেবো, এটা আমাদের প্রয়োজন নাই। আমরা শুধুমাত্র এই একটাই রাখবো, ঠিক আছে। এখানে ন্যাচারাল লেখাটা থাকবে এবং এখানে এটা থাকবে এবং এর নিচে হচ্ছে আমরা বাংলাদেশটা দিব, BANGLA বাংলাদেশ। এটা আমরা নিচেরটা দিয়ে দিব, এটা আমরা সমান সমান করে দিব। ওকে ফাইন, ধরেন ন্যাচারাল বাংলাদেশ দিয়ে দিলাম এবং লোগোটা এইভাবে থাকবে। এটা আমরা জাস্ট কি করব, সেভ করে দিব। এই শেয়ারে ক্লিক করে এই যে ডাউনলোড, এখানে হচ্ছে যে নামটা থাকবে সে নামের উপর হোক বা অন্য কোনো ভাবে হোক আপনাকে সুন্দর একটা লোগো তৈরি করে দিতে হবে, যেটাতে আসলে চ্যানেলটা অনেক সুন্দর দেখাবে বা অনেক ভালো দেখাবে। এটা আপনাকে বুঝে বুঝে এটা করতে হবে, বুঝছেন। আচ্ছা দেখেন আমাদের নামটা ডান সাইডে একটু সরে গেছে, আমরা একটু এই সাইডে নিয়ে আসবো, মিডিলে নিয়ে আসবো এটা। ওকে, এখন মিডিলে আছে, আমরা এটা আবারও সেভ করি। আচ্ছা, আপনারা যারা ক্যানভা নিয়ে প্রফেশনাল ভাবে কাজ শিখতে চান, আপনারা আমাদের ওয়েবসাইট থেকে দেখেন ক্যানভা নিয়ে আমরা একটা কোর্স পাবলিশ করছি, গ্রাফিক ডিজাইন বাই ক্যানভা। এটা মাত্র 249 টাকা কোর্স ফি। আপনারা এই কোর্সটা পারচেজ করে, এখানে প্রায় 13টার মতো ক্লাস আছে ক্যানভা প্রিমিয়াম নিয়ে। তো এটা দেখলে আপনারা এই ডিজাইনের বিষয় নিয়ে সম্পূর্ণভাবে শিখতে পারবেন। এটা আপনারা আগামীকাল যাদের প্রয়োজন পারচেজ করে এটা করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে লোগোটা ডাউনলোড করেছি, এখন আমরা একটা ব্যানার ডাউনলোড করব, ইউটিউব ব্যানার। তার জন্য কি করতে হবে, আমরা যে ন্যাচারাল যে লোগোটা এখানে লিখছি, আমরা এখানে এই সার্চিং অপশনে লিখব ইউটিউব ব্যানার, IOUTUBE, ইউটিউব BANNER, ইউটিউব ব্যানার লিখে যদি আমরা সার্চ করি, তাহলে দেখেন আমাদের সামনে প্রচুর পরিমাণ ইউটিউব ব্যানার চলে আসবে, দেখেন। আচ্ছা, এখান থেকে এই যে একটা ব্যানার আছে, এটা আমরা একটু ওপেন করি। এই ব্যানারটা ওপেন করলে দেখেন নিচে আমাদের সামনে আরো অনেক ব্যানার শো হয়েছে। আমরা এখান থেকে যে কোনো একটা ব্যানার চাইলে নিতে পারি। ধরেন এই যে ব্যানারটা আছে বা এই যে আরেকটা ব্যানার আছে, এটাও আমরা দেখতে পারি। এই যে দেখেন প্রচুর পরিমাণ ব্যানার আছে, আমরা এই ব্যানারটা ওপেন করি। চলেন কাস্টমাইজ দিস টেমপ্লেট, এটা আমরা কাস্টমাইজ করব। কারণ এই ব্যানার গুলো কিভাবে তৈরি করতে হয় এই বিষয়টা কিন্তু ইতিমধ্যে আপনারা সবাই জানেন। এই যে দেখেন ব্যানারটা আস্তে আস্তে আমাদের সামনে শো হচ্ছে, তাই না। এখন এই যে একটা ইংলিশ একটা লেখা আছে, এই লেখাটা আমরা কি করব, এটা আমরা ডবল ক্লিক করে কেটে দিব। কেটে দিয়ে আমরা ন্যাচারাল বাংলাদেশটা লিখবো এখানে। এই যে দেখেন ন্যাচারাল বাংলাদেশটা আমরা এখানে সুন্দরভাবে লিখে দিয়েছি। ওকে, এখন এই যে নিচে আরো কিছু লেখা টাকা আছে, এগুলো আমরা কেটে দিব, এগুলো আমাদের প্রয়োজন নাই। এই যে ফলো মিটি যা কিছু আছে এগুলো আমরা ডিলিট করে দেব। তারপর এই লেখাটা আমরা এইখানে দিয়ে দিব, অথবা আমরা এটা বড় করে এক লাইনেও নিয়ে আসতে পারি। এই যে এক লাইনে নিয়ে আসছি, এটা হচ্ছে আমরা এইখানে ধরেন দিয়ে দিলাম। এবং এই যে ছবিটা আছে, এটা চাইলে আপনি রিমুভ করে দিতে পারেন। এটা রিমুভ করে আপনি এখানে অন্য ছবিও আনতে পারেন, অথবা ন্যাচারাল লেখাটা আপনি এই যে ডবল করতে পারেন, ডবল করে প্রথম থেকে একটু এটা মিডিলে আনতে পারেন। এই যে দেখেন আমরা স্পেস করে দিলাম, স্পেস করে দিলে এটা মিডিলে চলে আসবে, আমরা এটা এইখানে বসা দিলাম, ঠিক আছে। এই যে এখন এই যে ব্যানারটা আছে, এই ব্যানারের পাশে আরো অনেক কিছু আসলে লিখতে হয়, যে সাবস্ক্রাইব দিস চ্যানেল, বা এখানে আরো অনেক কিছু লেখা যায়। তো সেগুলো আপনারা দেখবেন বা সেগুলো আপনারা সুন্দরভাবে একটা ব্যানার তৈরি করবেন। আমি জাস্ট ডেমো হিসাবে এটা দিয়েই আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। আমরা এই ব্যানারটা এই শেয়ারে ক্লিক করে এটা সেভ করে নিব, এই যে ডাউনলোডে ক্লিক করে এই যে আমরা এটা ডাউনলোড করে নিব। ওকে, আচ্ছা দেখেন ডাউনলোড হচ্ছে। এটা যখন ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হওয়ার পর আমরা আমাদের চ্যানেলের অপশনে চলে আসব। এই যে দেখেন আমাদের ইউটিউব চ্যানেল, এখানে আমরা এখন লোগো এবং একটা ব্যানার সেট করব, ঠিক আছে। যেহেতু আমাদের ডিসক্রিপশনে এখানে লেখা আছে লোগো এন্ড ব্যানার, তাহলে আমরা এটা এই যে দেখেন যে লোগোটা আছে না এন, এই লোগোর উপর আমরা এখানে এবিসিডি যা কিছু থাকতে পারে, কারণ এই যে ন্যাচারাল যেহেতু এন প্রথমে, আপনি যে চ্যানেল নামটা দিবেন সেই নামের প্রথম অক্ষরটা এখানে শো হবে। আমরা এখানে এই ক্যামেরার আইকনে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের
ইউটিউবের লোগোটা দিতে বলবে। আচ্ছা, এখানে আমরা লোগোটা দিব। এখানে দেখেন কন্টিনিউ লেখা আছে, আমি এখানে কন্টিনিউতে ক্লিক করব এবং এখানে দেখেন এই যে আমাদের পিকচার, ব্যানার, ইমেজ এগুলো আমাদের সেট করতে হবে। এখানে লোগো দিতে হবে। লোগো দেওয়ার জন্য যে আপলোড অপশন আছে, আমরা আপলোডসে ক্লিক করব এবং এখানে সর্বনিম্ন 4 মানে সর্বোচ্চ 4 এমবির বেশি আপনি ছবি ইউজ করতে পারবেন না। মানে যে ছবিতে 4 রেজুলেশনে 4 এমবির কম হবে সেটা দিতে হবে, বুঝছেন? আচ্ছা, আমরা এখান থেকে লোগোটা দিয়ে দিব, যেটা আমরা ডাউনলোড করেছি ইতিমধ্যে। আমরা এখান থেকে লোগোটা দিয়ে দিব। ওকে, ফাইন। এই যে দেখেন লোগোটা নিয়ে আসছি। এই লোগোটা আমরা এখান থেকে এই দেখেন, এইটা হচ্ছে এই যে বৃত্তটা দেখছেন, এইটার ভেতর আমরা যতটুকু রাখবো ততটুকু আমাদের লোগোতে শো হবে। এটা আমরা একটু ছোট করে দিব, ছোট করে এই পর্যায়ে নিয়ে আসবো যাতে লোগোটা একটু বড় দেখায়। এই যে এতটুকু জায়গায় নিয়ে আসবো, তারপরে আমরা ডানে ক্লিক করে দিব। ঠিক আছে, দেখেন আমাদের লোগোটা সুন্দরভাবে এখানে হয়ে গেছে। এখন এই নিচে আমাদের ব্যানার দিতে হবে। ব্যানারে এখানে আপলোডে ক্লিক করব এবং আমরা যে ব্যানারটা ইতিমধ্যে তৈরি করেছি সেটা হচ্ছে আপনাদের ফোনের গ্যালারি থেকে নিয়ে আসবেন। আচ্ছা, এই যে আমরা ব্যানারটা নিয়ে আসলাম এবং এটাও ডান করে দিব। ডান করে দিলে আমাদের ব্যানারটা এখানে সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেখেন শো হয়ে গেছে। এখন আমরা যদি এখানে আমরা পাবলিশ করি, দেখেন ডান সাইডে পাবলিশ, তাহলে এটা অটোমেটিক আমাদের চ্যানেলে শো হয়ে যাবে। আমরা এটা পাবলিশ করে দিব। দেখেন পাবলিশ হয়ে গেলে এটা কেমন দেখাবে শো হলে এটাও আমরা দেখবো। দাঁড়ান, এটা একটু পাবলিশ হয়নি। এই লোগো ব্যানারটা পাবলিশ হয়েছে। তাহলে আমরা ভিউ চ্যানেলে যদি ক্লিক করি, ভিউ চ্যানেল, তাহলে আমরা দেখতে পারবো যে চ্যানেলটা আসলে ব্যানারটা কেমন হয়েছে এটা আমরা দেখতে পারবো। ঠিক আছে, আচ্ছা আমরা একটু ভিউ করি কারণ এটা দেখা প্রয়োজন। ওকে, দেখেন চ্যানেলটা এখনো এটা শো হয়নি লোগোটা, কারণ এটা শো হতে মোটামুটি 2-4-5 মিনিট টাইম লাগে, যেহেতু আমরা মাত্র এটা আপলোড করেছি। দেখেন এই যে ব্যানারটা শো হয়েছে, আমরা যে ব্যানারটা তৈরি করেছি ব্যাকগ্রাউন্ডে ব্যানারটা শো হয়েছে, কিন্তু এখনো লোগোটা শো হয়নি। আমরা একটু রিলোড করি, চলেন দেখি লোগোটা শো হয় কিনা। এখনো হয় নাই, আমরা একটা রিলোড করি। এখানে কিছুক্ষণ 2-4-5 মিনিট টাইম লাগে আসলে লোগো শো হতে। তো এখানে শো হয়ে যাবে। তাছাড়া এই যে নিচে দেখেন ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্কটা হচ্ছে কি, আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও প্লে করি তার নিচে ডান সাইডে ছোট একটা এরকম দেখা যায়, একটা লাল লাল দাগ দেখছেন, এখানে ছোট সাবস্ক্রাইব বাটন লেখা আসে, যেখানে ক্লিক করলে চ্যানেলটা আসলে সাবস্ক্রাইব করা যায়। এটাকে হচ্ছে ওয়াটারমার্ক বলে, যেটা হচ্ছে আমাদের ডেসক্রিপশনে রয়েছে। আমরা দেখি, এই যে দেখেন ওয়াটারমার্ক সেটআপ। ওয়াটারমার্ক সেটআপটা হচ্ছে কি, এই ওয়াটারমার্কটা যখন আমরা এখানে আপলোড করে দিব তখন এই ওয়াটারমার্কটা সুন্দরভাবে হয়ে যাবে। দেখেন এটা আমরা কপি করে এই লোগোর নিচে নিয়ে আসব, তাহলে আমরা বুঝতে পারবো যে 3টা কাজ আমাদের সম্পূর্ণ হয়েছে। যেহেতু আমরা লোগো এবং ব্যানারটা সেট করছি মাত্র, এবং ওয়াটারমার্ক সেটআপ এটা এখন আমরা করব। এই ডেসক্রিপশনে আমাদের যা কিছু লেখা থাকবে সেই কাজগুলো কিন্তু আমরা বায়ারকে করে দিব। ঠিক আছে, আপনি যে ইচ্ছা মতো লেখা দিয়ে দিবেন তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের একটা ব্যাপার স্যাপার আছে। যেহেতু আমরা ইউটিউব চ্যানেল তৈরি করব, সেই চ্যানেলে আমরা কি কি তৈরি করব সেই বিষয়বস্তুগুলো এইখানে হচ্ছে আমাদের দিতে হবে। ওকে, আচ্ছা এখন আমরা ওয়াটারমার্কটা সেট করি। চলেন, ওয়াটারমার্ক সেট করার জন্য আমরা আবার হচ্ছে এসে চলে আসব। আচ্ছা সরি, আমরা আবার হচ্ছে ক্যানভাতে আসব। ক্যানভাতে আসার পর এখানে সার্চ অপশন যেটা আছে, এই সার্চ অপশনে আমরা সাবস্ক্রাইব লিখতে পারি, SUBSCRIBE। সাবস্ক্রাইব লিখে যদি আমরা সার্চ করি তাহলে সাবস্ক্রাইব লোগো আমাদের সামনে চলে আসবে এখানে। ঠিক আছে, একটু দেখি, এই যে দেখেন এই যে আচ্ছা এইগুলো ভিডিও চলে আসছে এখানে। তো আমরা এই সাবস্ক্রাইব বাটনটা করতে পারি, আমরা গুগল থেকে নিতে পারি। SUBSCRIBE সাবস্ক্রাইব LOGO সাবস্ক্রাইব লোগো PNG লিখে আমরা যদি সার্চ করি তাহলে দেখেন গুগলে অনেক সাবস্ক্রাইব বাটন আছে। আমরা এখান থেকে এই প্রথম বাটনটা অথবা এটা একটু ওপেন করে দেখি।
এই যে দেখেন একটা বাটন পেয়েছি, আমরা এটা সেভ করে নিব। আপনারা গুগল থেকে এটা সেভ করে নেবেন। আচ্ছা এটা একটু সেভ করি। আচ্ছা এটা সেভ হবে না, এটা জেপিজি ফাইল না, আমরা অন্য একটা ছবি দেখি। আচ্ছা এটা দেখি হয় কিনা। সেভ ইমেজ, আপনারা আঙুল দিয়ে চিপে ধরে সেভ করতে পারবেন, এটাও সেভ হবে না। এখানে আমরা আরেকটা দেখতে পারি কোনটা নেওয়া যায়। এই দেখেন সাবস্ক্রাইব নাও লেখা আছে, দেখি এইটা আসলে ডাউনলোড হয় কিনা। আমরা এটা ডাউনলোড করতে পারি কিনা দেখি, কারণ সাবস্ক্রাইব লেখা থাকলে হবে, এটাও হবে না। আচ্ছা আমরা এটা দেখতে সাবস্ক্রাইব নাও এটা দেখতে পারি। এইটা সেভ হবে দেখেন, এইটা সেভ হবে, আমরা এটা সেভ করে দেই। আসলে কম্পিউটার অনেক স্লো হয়ে গেছে, অনেকগুলো কাজ চলতেছে তাই জন্য। সেটা একটু দেখি কি সমস্যা হয়েছে। আচ্ছা দেখেন এই যে লোগোটা আমরা ডাউনলোড করছি, এই লোগোটা হচ্ছে এখন ওয়াটারমার্ক হিসেবে আমরা সেট করব। আচ্ছা আমরা চ্যানেলে চলে যাব। ওকে দেখেন চ্যানেলে চলে আসলাম, চ্যানেলে আসার পর এই যে ভিডিও ওয়াটারমার্ক, এখানে আমরা আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করলে আমরা যেটা মাত্র ডাউনলোড করেছি যে সাবস্ক্রাইব নাও, ওই বাটনটা আমরা আমাদের গ্যালারি থেকে নিয়ে আসবো। ঠিক আছে, এই যে বাটনটা পেয়েছে এটা আমরা এইখানে নিয়ে আসবো। এই যে দেখেন চলে আসছে, এটা আমরা এখানে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলে এই যে দেখেন, দেখছেন, তার মানে ভিডিও পেলে হলে এখানে নিচে সাবস্ক্রাইব নাও এটা লেখা আসবে। ঠিক আছে, এটা এখানে দেওয়ার পর আমরা আবারও পাবলিশে ক্লিক করে দিব। তাহলে আমাদের কিন্তু 3টা কাজ হয়ে গেল। দেখেন এই যে কয়টা কাজ হলো, দেখেন আমাদের চ্যানেল তৈরি করা হলো, লোগো ব্যানার সেট করা হলো, চ্যানেলে ওয়াটারমার্ক সেট করলাম। ওকে আচ্ছা, তারপর হচ্ছে কি এখানে ধরেন আরেকটা কাজ আমরা করব এখন, সেটা হচ্ছে কি এখানে আমরা যদি এখানে দেখেন এই যে বেসিক ইনফরমেশন নামে একটা অপশন আছে, আমরা যে এই বেসিক ইনফরমেশন একটা ক্লিক করব এইখান থেকে, এই অপশন থেকে বেসিক ইনফরমেশন, এটা আপনারা অবশ্যই পাবেন। এখানে এসে আমাদের চ্যানেলের একটা ডেসক্রিপশন দিতে হবে। দেখেন এইটাও কিন্তু আমাদের এখানে আছে। কোনটা? এই যে দেখেন চ্যানেল ডেসক্রিপশন অ্যাডিং, আমরা এটা এইখানে ওয়াটারমার্কের নিচে দিয়ে দেব। এই যে ওয়াটারমার্কের নিচে আমরা এটা দিয়ে দিব, কারণ এখন আমরা চ্যানেলের ডেসক্রিপশন অ্যাড করব। এই চ্যানেলটা কোন রিলেটেড, সেই রিলেটেড একটা ডেসক্রিপশন আমাদের এখানে দিতে হবে, এবং অবশ্যই ডেসক্রিপশনটা আপনারা ইংলিশে দিবেন। ধরেন ন্যাচারাল বাংলাদেশ যেহেতু চ্যানেলের নাম, বা যে রিলেটেড চ্যানেল দিবেন, আপনারা ইতিমধ্যে সবাই জানেন চ্যাট জিপিটি ব্যবহার করে কিভাবে ডেসক্রিপশন তৈরি করতে হয়। আপনারা চ্যাট জিপিটি কে যে কোনো একটা প্রম্পট লিখে দিবেন, সেই অনুযায়ী তার একটা ডেসক্রিপশন তৈরি করে দিবে, সেই রিলেটেড সেই ক্যাটাগরির, সেইটা এখানে আপনারা দিয়ে দিবেন। ধরেন আমি যদি ডেমো হিসাবে ওয়েলকাম দিই, ধরেন ডেমো হিসাবে আমি আপাতত ওয়েলকাম দিচ্ছি, কিন্তু এখানে যে কোয়ালিটির বা যে টপিকের আসলে চ্যানেলটা তৈরি করতে হবে, সেই টপিক নিয়ে সুন্দর করে একটা 100টা কিওয়ার্ডের ভেতর আপনারা হচ্ছে একটা ডেসক্রিপশন এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, তারপরে কি করবেন, এটা দেওয়ার পর এই যে উপরে দেখেন সেভ আইকন আছে, মানে পাবলিশ, এটাতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, পাবলিশে ক্লিক করলে এটা হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে ডেসক্রিপশনটা পাবলিশ হয়ে গেলে আমাদের কিন্তু এখানে এই ডেসক্রিপশনের কাজটা শেষ হয়ে গেল, তাই না? এখন আরেকটা কাজ আছে, দেখেন আরেকটা কাজ বলতে এখানে যতগুলো কাজ আছে এই সবগুলো কাজ আমাদের করতে হবে, এতগুলো কাজ এখনো বাকি আছে। তার মানে এই কাজগুলো সম্পূর্ণভাবে করলে আমাদের একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি হয়ে যাবে। এখন আমরা কি করব, যেহেতু আমরা এখানে ডেসক্রিপশন কিভাবে অ্যাড করতে হয় এতটুকু শিখেছি, এরপর একটু যদি নিচে আসি, নিচে দেখেন লিঙ্কস। এই লিঙ্কসটা হচ্ছে কি, এখানে সোশ্যাল মিডিয়া লিংক অ্যাড করা যাবে, সোশ্যাল মিডিয়া লিংক। কারণ অনেকবার আমাদের বলবে যে এখানে সোশ্যাল মিডিয়া লিংক অ্যাড করুন। ধরেন এই বাইরে যদি একটা পেজ থাকে, ফেসবুক পেজ,
ধরেন আমরা যদি একটা ফেসবুকে প্রবেশ করি এবং সেখান থেকে যদি একটা পেজে আমরা প্রবেশ করি, তাহলে আপনাদের একটু দেখা দিব। আচ্ছা, একটু অপেক্ষা করেন। আচ্ছা, ধরেন এটা হচ্ছে আমাদের পেজ। আচ্ছা, এই পেজটা হচ্ছে আমাদের এখানে অ্যাড করতে হবে। পেজটা আমরা সোশ্যাল মিডিয়া হিসেবে আমরা এখানে চ্যানেলে অ্যাড করে দিব। এই চ্যানেলের এখানে অ্যাড করব, ঠিক আছে? আচ্ছা দাঁড়ান, আমার একটা ইমার্জেন্সি একটা আমরা হচ্ছে এখানে এখন সোশ্যাল মিডিয়া অ্যাড করব, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া অ্যাড করার জন্য ধরেন আমাদের একটা ফেসবুকের পেজ এখানে অ্যাড করতে হবে। ধরেন অ্যালেক্স একাডেমির একটা পেজ আমরা এখানে অ্যাড করব, অথবা যে বায়ার আমাদের দিয়ে চ্যানেলটা তৈরি করাবেন তার কিন্তু অনেক ধরনের পেজ থাকবে। পেজ হতে পারে অথবা অন্য কোনো কিছু হতে পারে, যে কোনো সোশ্যাল মিডিয়া হোক না কেন, সেটার লিঙ্কটা আপনারা কপি করবেন বা তাকে বলবেন আপনি যেটা অ্যাড করতে চান সেটার প্রোফাইলের লিঙ্কটা আমাদের দেন। প্রোফাইল লিঙ্কটা নেবেন, নেওয়ার পর তারপর হচ্ছে এই যে এখানে অ্যাড করবেন। এই যে লিঙ্কস অ্যাড করতে হবে সোশ্যাল মিডিয়া। লিঙ্কস অ্যাড করার জন্য এখানে অ্যাড লিঙ্ক নামে একটা অপশন আছে। অ্যাড লিঙ্কে আমরা ক্লিক করব এবং আমরা যে লিঙ্কটা কপি করেছি এই লিঙ্কটা এইখানে ডান সাইডে প্রবেশ করবে এবং এখানে টাইটেল দিব যে আসলে আমরা কিসের লিঙ্ক এখানে অ্যাড করতেছি। আমরা এখানে লিখবো কি FACEBOOK, ফেসবুক। যেহেতু আমরা ফেসবুক পেজের লিঙ্ক অ্যাড করতেছি, ফেসবুকও আমরা লিখতে পারি, অথবা সংক্ষেপে FB দিয়ে FB পেজ, PAGE পেজ, FB পেজ এটাও দিতে পারি, অথবা শুধু পেজও দিতে পারি আমরা, ঠিক আছে? ধরেন শুধু পেজেই আমরা লিখলাম এবং এখানে ডান সাইডে আমরা ওই লিঙ্কটা দিয়ে দিব, যে লিঙ্কটা আমরা কপি করেছি, ফেসবুকের যে লিঙ্কটা আছে এটা আমরা এখানে দিয়ে দিব। দেওয়ার পর আমরা কি করব, আবারও পাবলিশে ক্লিক করে দিব। তাহলে কি আমাদের লিঙ্ক কিন্তু অ্যাড হয়ে গেল। এখন এই লিঙ্কটা কোথায় অ্যাড হয়েছে চলেন আমরা একটু আমাদের এই চ্যানেলটা একটু ভিউ করে দেখি যে আমাদের লিঙ্কটা কোথায় অ্যাড হয়েছে। একটু রিলোড করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন চ্যানেলের ব্যাকগ্রাউন্ডটা এখানে ব্যানারটা শো হয়েছে, এখন লোগোটাও শো হয়েছে, এবং এই যে দেখেন এখানে আমাদের ডেসক্রিপশনটা শো হয়েছে। আমরা যে ডেসক্রিপশনটা লিখবো সেটা হচ্ছে এখানে শো হবে, এবং তার নিচে দেখেন আমাদের ফেসবুকের পেজের লিঙ্কটা শো হয়েছে। এইভাবে হচ্ছে শো হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কিভাবে লিঙ্ক অ্যাড করতে পারি, এখানে যদি ধরেন ফেসবুকের সঙ্গে এখানে যদি ইনস্টাগ্রাম থাকে তাহলে এখানে ইনস্টাগ্রাম লিখবেন। এখানে ইনস্টাগ্রাম লেখার পর ইনস্টাগ্রাম প্রোফাইলের এখানে লিঙ্ক দিয়ে দিবেন। তাহলে দুইটা লিঙ্ক দেওয়ার পর এখানে সেভ করে দিলে হয়ে যাবে, ঠিক আছে? এতটুকু কি বুঝতে পেরেছেন যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিভাবে অ্যাড করতে হয়? যদি কোনো বায়ারের 2টা 3টা 5টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও থাকে সেটাও এখানে লিঙ্ক অ্যাড করে করে আপনারা অ্যাড করতে পারবেন। ওকে, এই যে দেখেন তার মানে আমরা ডেসক্রিপশন তৈরি করা মানে অ্যাড করে দেখেছি, এবং সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড দেখেন এইটাও এখানে লেখা আছে। এটা আমরা শিখেছি যে কিভাবে করতে হবে। এখন এই যার একটা জিনিস দেখেন, এর নিচে দেখেন কন্টাক্ট ইনফরমেশন নামে একটা অপশন আছে। এই কন্টাক্ট ইনফরমেশনটা কিভাবে দিতে হয়, এই যে দেখেন আমরা এই যে লিঙ্কস এর নিচে দেখেন এই যে কন্টাক্ট ইনফরমেশন, এখানে আমরা কি করতে পারি, এখানে ওই কন্টাক্ট ইনফরমেশন এখানে একটা জিমেল দিতে হবে। এই যে একটু আগে আমাদের ভাইয়া যে মেইলটা দিয়েছেন, আমরা যে মেইলটা দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করেছি সেই মেইলটা কিন্তু আমরা এইখানে দিয়ে দিব, ঠিক আছে? সেই মেইলটা এখানে আসতেছে না, আপনি সেই মেইলটা এখানে দিয়ে দিবেন। ধরেন ধরেন MONJIL monjil@gmail.com। ধরেন এটা একটা জিমেইল। এখন এই জিমেইলটা বায়ার যে জিমেইলটা দিয়ে বায়ারকে যে জিমেইলটা দিয়ে আপনারা চ্যানেলটি তৈরি করে দিবেন সেই জিমেইলটা এখানে দিয়ে দিবেন, অথবা বায়ার যদি এক্সট্রা কোনো মেইল দেয় কন্টাক্ট ইনফরমেশন অ্যাড করতে তাহলে সেটা এখানে দিয়ে দিবেন। এটা দেওয়ার পর আবার উপর থেকে পাবলিশে ক্লিক করে দিবেন। ওই যে উপরে ডান সাইডে খেয়াল করেন পাবলিশ, এখানে ক্লিক করে দিলে আমাদের কন্টাক্ট ইনফরমেশনটাও কিন্তু সুন্দরভাবে এখানে অ্যাড করা হয়ে যাবে। তাহলে এটা আমরা উপরে নিয়ে আসলাম কোথায়, এই যে দেখেন। তাহলে ইতিমধ্যে আমরা এতগুলো কাজ কিন্তু একটা চ্যানেলে সম্পূর্ণ করেছি, এখনো আমাদের এতগুলো কাজ বাকি আছেন, তাই না? যেহেতু বাকি আছেন সেহেতু এইখানে দেখেন
আরো কয়েকটা অপশন আছে, আমরা এগুলো দেখব। এগুলো দেখার জন্য আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয়। আচ্ছা, এখানের কাজ আমরা এই যে বেসিক ইনফরমেশনের কাজ কিন্তু আমরা শেষ করেছি, তাই না? এখানে দেখেন ব্র্যান্ডিং এর বাম সাইডে ব্র্যান্ডিং যেটা আছে এটাতে কিন্তু আমরা লোগো ব্যানার এগুলো অ্যাড করছি, এবং এখানে বাম সাইডে লেআউট নামে একটা অপশন আছে। লেআউটের এখানে যদি আমরা আসি তাহলে দেখেন এখানে চ্যানেলের টাইটেল বা চ্যানেল টেইলার এখানে অ্যাড করতে হয়। দেখি এই বিষয়ে কোনো কিছু আছে কিনা আমাদের এখানে। এই যে দেখেন টেইলার সেটআপ নামে একটা অপশন রয়েছে, টেইলার সেটআপ। এইটা হচ্ছে এইখানে অ্যাড করতে হবে টেইলার সেটআপ। একটা চ্যানেলের কিভাবে টেইলার সেটআপ করতে হয়, এখানে টেইলারটা হচ্ছে কি একটা ইন্ট্রো। ধরেন আমরা যদি ক্যানভাতে চলে আসি, ক্যানভা থেকে আমরা একটা টেইলার তৈরি করব। চলেন, টেইলার তৈরি করার পর এখানে আমরা অ্যাড করে দিব। আপনিও এভাবে করে দিবেন যে টপিকের কাজ করবেন সেই টপিকের টেইলার এখানে অ্যাড করবেন। সেটা হচ্ছে কি ইউটিউব ইউটিউব টেইলার। আচ্ছা, ইউটিউবের টেইলার এভাবে আসবে না এখানে। আমরা এখানে লিখতে পারি ইন্ট্রো, লিখতে পারি INTR ও ইন্ট্রো লিখতে পারি। আমরা ইন্ট্রো লিখে যদি সার্চ করি ইন্ট্রো লিখে যদি সার্চ করি, দেখেন আমাদের সামনে এখানে প্রচুর পরিমাণে ইন্ট্রো চলে আসবে। আমরা যে কোনো একটা ইন্ট্রো এখান থেকে আমরা একটু দেখবো, ঠিক আছে? দেখে টেকে ওপেন করে সেটা আমরা ব্যবহার করতে পারি টেইলারের ওইখানে। ধরেন এখানে প্রচুর পরিমাণ ইন্ট্রো আছে, ইন্ট্রো। আচ্ছা দেখেন এই যে একটা ইন্ট্রো আছে, এটা কিভাবে শো হচ্ছে এই যে ভাবে। এবং আচ্ছা আমরা এটা দেখতে পারি ওয়েলকাম। আচ্ছা এইটা আমরা দিতে পারি। আমরা এটা ওপেন করতেছি, এটা ওপেন করে কাস্টমাইজ দিস টেমপ্লেট আমরা এখান থেকে ক্লিক করব। এই ইন্ট্রোটা আমরা কাস্টমাইজ করে আমাদের চ্যানেল টেইলারে আমরা সেট করব, ঠিক আছে? আচ্ছা দেখেন আসলে এই কাজগুলো কিন্তু খুবই সহজ। একটা ইউটিউব চ্যানেল কমপ্লিট করতে আপনার সর্বোচ্চ 1 ঘন্টা টাইম লাগবে। 1 ঘন্টার বিনিময়ে কিন্তু আপনি প্রায় $20 নিতে পারবেন, প্রায় 2000 টাকা নিতে পারবেন 1 ঘন্টা কাজ করে। আচ্ছা এই যে দেখেন আমাদের টেইলার, আমরা এখানে ওয়েলকাম, এখানে কি কি আসতেছে একটু খেয়াল করেন। প্রথম থেকে যদি আমরা একটু ওপেন করি টেইলারটা, এই যে নিচ থেকে আমরা কিন্তু প্লে করে দেখতে পারবো। দেখেন এখানে প্রচুর স্লো আমার নেট। এই যে দেখেন আমরা টেইলারটা ওপেন করতেছি। এই যে দেখেন টেইলারটা কিন্তু ওপেন আছে, এবং এখানে ওয়েলকাম মাই চ্যানেল এখানে লেখা চলে আসছে, ওয়েলকাম মাই চ্যানেল। আচ্ছা এখানে আর কিছু আসবে? আচ্ছা এত স্লো যে ওপেন হতেই অনেক টাইম লাগতেছে, দেখছেন? আচ্ছা আচ্ছা এই যে লাস্টে দেখেন ওয়েলকাম মাই চ্যানেল লেখা তো প্রথম থেকে আসছে, লাস্টে যে চ্যানেলের নামটা শো হয়েছে। আমরা কিন্তু এই নামটাতে কপি করে এই নামটা কিন্তু চেঞ্জ করতে পারি। ডবল ক্লিক করে এই নামটা এখানে আমরা দিতে পারি কি ন্যাচারাল বাংলাদেশ। এটা কিন্তু আমরা এখানে দিতে পারি, তাই না? এটা দেওয়ার পর আমরা এটা একটু ছোট করে দিব। আচ্ছা এটা কি লেখা আসছে একটু দেখে নিই। আচ্ছা আসলে সরি সরি, এখানে বেসিক ইনফরমেশন আসছে। আচ্ছা আমরা এখানে একটু লিখে দেই, একটু খেয়াল করেন। NATURAL ন্যাচারাল BANGLADES বাংলাদেশ। এই যে দেখেন ন্যাচারাল বাংলাদেশটা আমরা এখানে লিখেছি, এবং এটা আমরা একটু মিডিলে দিয়ে দেবো, মিডিলে। ওকে মিডিলে দিয়ে দিলাম। এখন আমরা এই ইন্ট্রোটা সেভ করব, শেয়ারে ক্লিক করব এবং এই যে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এটা আমরা সেভ করে দিব। এই ডাউনলোডে ক্লিক করে এখানে ডাউনলোড অপশন চলে আসবে। আমরা একটু অপেক্ষা করবো, এই যে ডাউনলোড অপশন আসছে এখানে আমরা ক্লিক করলে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। এটা হচ্ছে একটা ইন্ট্রো ভিডিও যেটা আমরা চ্যানেল টেইলারের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, ঠিক আছে? এরকম একটা ইন্ট্রো আপনি তৈরি করবেন সুন্দর করে। কিভাবে ইন্ট্রো তৈরি করতে হয় এই বিষয়টা তো মাত্রই দেখলেন। এইভাবে ক্যানভাতে এসে সার্চ করে এইভাবে এটা কাস্টমাইজ করে নেবেন। দেখেন এটা কত সুন্দরভাবে সেভ হয়ে যাচ্ছে এখান থেকে।
আসলে আজ নেট এতটাই স্লো যে কাজ করতে অনেক প্রবলেম হচ্ছে আমাদের। আচ্ছা, আমাদের ভিডিওটা ডাউনলোড হয়েছে, এটা আমরা কেটে দিব, এটা আমাদের আর প্রয়োজন নেই। আচ্ছা, আমি একটু রিফ্রেশ করে নিই, পিসিটা অনেক স্লো হয়ে গেছে। আচ্ছা, যেহেতু আমরা টেইলারটা ডাউনলোড করেছি, একটা ইন্ট্রো ডাউনলোড করেছি, এইটা হচ্ছে আমাদের চ্যানেলে এখন আমরা সেট করে দিব। ঠিক আছে, এই যে দেখেন চ্যানেল টেইলার, এখানে আমরা এই যে অ্যাড নামে একটা বাটন আছে, এখানে আমরা এটা সেট করব। আচ্ছা দাঁড়ান, একটু রিলোড হচ্ছে। এইটা সেট করার আগে অবশ্যই আমরা যে টেইলার ভিডিওটা তৈরি করেছি ওইটা আমাদের চ্যানেলে আপলোড করে রাখতে হবে। ঠিক আছে, আগে আপলোড করে নিতে হবে, তারপর হচ্ছে এখানে আমরা এটা অ্যাড করতে পারবো। চ্যানেলে ভিডিও আপলোড করার জন্য উপরে দেখেন ক্রিয়েট নামে একটা অপশন রয়েছে, দেখেন খেয়াল করেন ডান সাইডে। আমরা ক্রিয়েটে ক্লিক করব এবং আপলোড ভিডিওতে ক্লিক করে দেবো। আপলোড ভিডিওতে ক্লিক করলে এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করলে আপনার গ্যালারিতে চলে যাবে ফোনের। ঠিক আছে, ফোনের গ্যালারিতে যখন চলে আসবে, গ্যালারিতে আসার পর যে ইন্ট্রোটা ডাউনলোড করবেন সেটা হচ্ছে এখানে সিলেক্ট করে রাখবেন আগে থেকে। আচ্ছা, আমি ইন্ট্রোটা সিলেক্ট করে দিয়েছি। আচ্ছা, সিলেক্ট করে দেওয়ার পর এই যে দেখেন ইউটিউব ইন্ট্রো, আমরা শুধুমাত্র এটা টাইটেল মানে ভিডিও টাইটেল ইন্ট্রো দিয়ে দিব। এখানে ইন্ট্রো দিয়ে দিলাম এবং এর নিচে দেখেন এখানে কয়েকটা ইয়ে থাকবে, এটা দিয়ে দেবো আমরা, নো করে দিব এখানে। আচ্ছা, তারপর এখানে একটু অপেক্ষা করব আমরা। দেখেন এখানে 2-1 মিনিট টাইম লাগবে এই ভিডিওটা আপডেট হতে। ভিডিওটা আপলোড হয়ে গেলে আপনি ইন্ট্রোতে ব্যবহার করতে পারবেন। আমরা একটু অপেক্ষা করব। দেখেন আপলোড হচ্ছে, এই যে দেখেন আমাদের ভিডিওটা এই যে আপলোড হয়ে গেছে। এখানে নিচে চেকিং চলতেছে দেখেন। এখানে আমরা একটু অপেক্ষা করব, 10% চেকিং হবে মেবি। দেখেন আমাদের চেকিংটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এখান থেকে 3টা ছবি শো হবে, যে কোন ছবিটা আপনি দিতে চান মানে সেটা হচ্ছে আগে শো হবে। ঠিক আছে, আমরা এটা দিয়ে দিব। এটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করে আবারও নেক্সটে ক্লিক করব, আবারও নেক্সটে ক্লিক করব। এই ভিডিওটা পাবলিশ করার জন্য এখানে দেখেন 3টা অপশন আছে, আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর এখানে নিচ থেকে আমরা আবারও পাবলিশে ক্লিক করে দেব। তাহলে কি হবে, তাহলে এই ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। ভিডিওটা যখনই আপলোড হয়ে যাবে, এই যে আপলোড হয়ে গেছে, আমরা এখন ক্যান্সেল করব এবং এখানে চ্যানেল টেইলার, এখানে আমরা এখন অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলে এই ভিডিওটা এখানে চলে আসবে। দেখেন যেটা আমরা আপলোড করেছি মাত্র, এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করলে এই যে দেখেন ভিডিওটা এখানে শো হয়েছে। ঠিক আছে, এবং এর নিচে আরেকটা ভিডিও এখানে অ্যাড করতে হয়, এখানেও আমরা এই অ্যাডে ক্লিক করে সেম ভিডিওটাই দিয়ে দিব। এই দুইটা ভিডিও এখানে দেওয়ার পর আমরা কি করব, যে ডান সাইড থেকে পাবলিশে ক্লিক করব। ডান সাইড থেকে পাবলিশে ক্লিক করলে আমাদের ইন্ট্রোটা সেট হয়ে যাবে। ইন্ট্রোটা দেখেন, আমরা যদি এখন আমাদের ইউটিউব চ্যানেলে এসে আমরা যদি ভিউ করে এটা রিফ্রেশ করি তাহলে ওই ইন্ট্রোটা মানে টেইলারটা আমরা কিন্তু দেখতে পারবো আমাদের চ্যানেলে। দেখেন এই যে অটোমেটিক চ্যানেলের নিচে আমাদের টেইলারটা শো হয়ে গেছে। দেখেন অটোমেটিক ওপেন হয়ে গেছে। দেখেন এই যে আমাদের যে ইয়েটা করছিলাম সেটা এখানে শো হয়েছে। দেখেন ওয়েলকাম টু মাই চ্যানেল, ইন্ট্রো চলে আসছে। ওয়েলকাম টু মাই চ্যানেল ন্যাচারাল বাংলাদেশ। শোনা যাইতেছে কি?
এখানে দেখেন এই যে টেইলারটা আমরা তৈরি করছি বা যে টেইলারটা আমরা সেট করছি, এই টেইলারটা কিন্তু এই যে আপনারা এই যে এসে দেখতে পারবেন। আমাদের চ্যানেলে যদি আমরা ভিউ করি তাহলে এখানে কিন্তু টেইলারটা দেখতে পারবেন। ঠিক আছে, দেখেন কত সুন্দর একটা টেইলার আমরা এখানে তৈরি করেছি। ওয়েলকাম টু মাই চ্যানেল ন্যাচারাল বাংলাদেশ, তাই না? কত সুন্দর একটা টেইলার আমরা কিন্তু চ্যানেলে সেট করেছি। এখন যেহেতু আমরা চ্যানেলের টেইলারটা সেট করেছি, এখনো এতগুলো কাজ বাকি আছে, তাই না? এগুলো সম্পূর্ণ করলে আমাদের চ্যানেল কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমরা কিন্তু ইতিমধ্যে এতগুলো কাজ কমপ্লিট করে ফেলছি, তাই না? আচ্ছা, এখন কি করব দেখেন, এই চ্যানেলে এই যে নিচে দেখেন আরেকটা অপশন আছে সেটিং, এইখান থেকে বাম সাইডে এই সেটিং যদি আপনারা ফোনে না পান তাহলে বাম সাইডে 3 লাইন পাবেন। 3 লাইনে ক্লিক করবেন তাহলে এগুলো চলে আসবে। যে দেখেন সেটিং লেখা, আমরা সেটিং এ ক্লিক করব। চ্যানেলের সেটিং এ ক্লিক করার পর এই যে দেখেন জেনারেল একটা অপশন আছে, তার নিচে চ্যানেল নামে একটা অপশন আছে, আমরা চ্যানেলে ক্লিক করে দিব। চ্যানেলে ক্লিক করার পর এই যে দেখেন এখানে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে যে আসলে এটা কোন দেশের চ্যানেল, আপনাকে যে কান্ট্রি থেকে কাজ দিবেন। ধরেন ইউনাইটেড স্টেট থেকে যদি আপনাকে কাজ দেন তাহলে আপনি ওই বাইরের প্রোফাইল চেক করলে বুঝতে পারবেন সে আমেরিকান নাকি নাইজেরিয়ান নাকি ফ্রান্স জার্মানি কোন দেশের বাইরে সেটা আপনি দেখতে পারবেন। যদি আমেরিকান হয় তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে ইউনাইটেড স্টেটটা খুঁজবেন যে কান্ট্রিটা কোথায় আছে। ইউর ঘরে চলে যাব আমরা, দেখেন ইউনাইটেড স্টেট, আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে কিওয়ার্ড সেট করতে হবে, চ্যানেলের কিওয়ার্ড। এই যে দেখেন এখানে লেখা আছে কিওয়ার্ড রিসার্চ। এই কিওয়ার্ড রিসার্চটা আমরা এখান থেকে কাট করে উপরে নিয়ে আসব। তার মানে এই কিওয়ার্ড আমরা এখন এই যে কিওয়ার্ডটা আমরা এখন সেট করব। সেট এই কিওয়ার্ড এখানে আমরা বসাবো। কিওয়ার্ডটা আসলে কি, এটা হচ্ছে এসইও এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। কারণ আমরা এখানে যে কিওয়ার্ড গুলো ব্যবহার করব সেই কিওয়ার্ড গুলো হচ্ছে যদি কোনো ব্যক্তি ইউটিউবে গিয়ে সার্চ করে, আমরা যে কিওয়ার্ড গুলো এখানে দিব সেই কিওয়ার্ড লিখে যদি ইউটিউবে কেউ সার্চ করে তাহলে আমাদের এই চ্যানেলটি তাদের সামনে গিয়ে শো হবে। ঠিক আছে, এটাকে হচ্ছে কিওয়ার্ড বলে। আমরা এখানে যদি সবার আগে লিখি ন্যাচারাল বাংলাদেশ, আমাদের চ্যানেলের নামটা আগে দিতে হবে NATURAL, ন্যাচারাল BANGLADES, ন্যাচারাল বাংলাদেশ লিখে আমরা একটা ন্যাচারাল বাংলাদেশটা দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করব। তাহলে এই দেখেন একটা কিওয়ার্ড হয়ে গেছে। তারপর এখানে যদি লিখি যে NEW নিউ VIDEO নিউ ভিডিও, এটা লেখার পর যদি এন্টার করি মানে গোতে যদি ক্লিক করেন কিবোর্ড থেকে তাহলে এমন একটা ট্যাগ এখানে তৈরি হয়। নিউ ভিডিও লিখছি, ন্যাচারাল বাংলাদেশ লিখছি, তার মানে এই টপিক লিখে যদি কেউ সার্চ করে তাহলে সেই তার সামনে এই চ্যানেলটা গিয়ে শো হবে। এটা হচ্ছে মেইন ব্যাপার। এখানে যদি আমরা লিখি বেস্ট ভিডিও বেস্ট ভিডিও লিখতে পারি। তারপর এখানে 2024 নিউ ভিডিও। প্রত্যেকটা ভিডিও থেকে এগুলো দিতে হবে? বুঝতে পারিনি। বলছি প্রতিটা ভিডিও থেকে এগুলো দিতে হবে? প্রত্যেকটা যে কটা ভিডিও ছাড়বো? প্রত্যেকটা চ্যানেলে আপনাকে দিতে হবে। প্রত্যেকটা চ্যানেলটা আসলে যে কোয়ালিটির চ্যানেল আপনি তৈরি করবেন সেটা কোন রিলেটেড হবে সেই রিলেটেড ট্যাগ এখানে ব্যবহার করতে হবে। যে তোমাদের এটা ন্যাচারাল রিলেটেড তাহলে এখানে লিখতে পারি ন্যাচারাল NATURAL ন্যাচারাল লাইফ LIFE ন্যাচারাল লাইফ। মেল অ্যাড্রেস ক্রিয়েট করে দিব নাকি আমাদের মেল অ্যাড্রেস দিয়ে ক্রিয়েট করে দিব? এটা হচ্ছে আপনারা যে কোনো একটা নাম্বার দিয়ে মেইল দিয়ে আপনারা তাকে দিয়ে দিবেন, পরবর্তীতে ও মেইল টেল চেঞ্জ করে নিবে ওর মতো করে। ঠিক আছে, আপনাদের নিজেদেরটা দিয়ে করে দিবেন, এটাই ভালো হবে। কারণ তার কাছে মেইল চাইতে গেলে অ্যাকাউন্টের যদি কোনো প্রবলেম হয় এই সেই দিয়ে বিভিন্ন ঝামেলা আছে, বুঝছেন? আপনারা এটা করে দিবেন এবং ওই মেইল গুলো কিভাবে ডকুমেন্ট করে তাদের দিবেন এই বিষয় নিয়েও পরবর্তীতে ক্লাসে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, এইখানে এই ধরনের মোটামুটি 5 থেকে 6টা কিওয়ার্ড আপনারা দিবেন যে কিওয়ার্ড গুলো লিখে মানুষ সার্চ করতে পারে। এই কিওয়ার্ড দেওয়ার পরে যে দেখেন সেভ আইকন আছে, এই সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার আগে দেখেন আমরা বেসিক ইনফরমেশন সেট করছি, এরপরে অ্যাডভান্স সেটিং নামে একটা অপশন আছে। আমরা অ্যাডভান্স সেটিং এ ক্লিক করার আগে দেখে নিব আমরা কিন্তু কিওয়ার্ড রিসার্চটা
করে ফেলছি, তাই না? এখন অ্যাডভান্স সেটিং এ যদি ক্লিক করি, অ্যাডভান্স সেটিং এ আসার পর এখানে কয়েকটা অপশন আছে। এগুলো কি করবেন, এখানে ইয়েস নো দুইটা অপশন উপরে দেখেন, আমরা নো তে ক্লিক করে দিব। এটা আপনাদের আর বেশি একটা জানার প্রয়োজন নাই, তবে এটা আমরা নো তে ক্লিক করে দিব, এখানে ইয়েস এর প্রয়োজন নাই, ঠিক আছে? এবং এই যে দেখেন ফিচার, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এই বিষয়টা কিছু আছে কিনা একটু দেখি। হ্যাঁ, এই যে পেয়েছি। দেখেন, আমরা যেহেতু কিওয়ার্ডটা রিসার্চ করেছি, এখানে চ্যানেল ভেরিফিকেশন একটা অপশন আছে, এটা আমাদের করতে হবে। বুঝতে পারেনি? আপনি স্ক্রিনার অফ হয়ে গেছে। স্ক্রিন ওপেন আছে, আপনি ক্লাস থেকে বের হয়ে আবার জয়েন্ট হন, তাহলে দেখতে পারবেন। আচ্ছা দেখেন, খেয়াল করেন, এই যে চ্যানেল ভেরিফিকেশন একটা অপশন আছে, আমরা এটা এখন সেট করব। এটা উপরে নিয়ে আসলাম। চ্যানেল ভেরিফিকেশন করার জন্য এই যে ফিচার এলিজিবিলিটি, এই যে অপশনটা আছে, এখানে আমরা আসবো এবং এখানে আসার পর এখানে দেখেন একটা অপশন ইনেবল আছে এবং এর নিচে যেটা আছে এটা যদি আমরা একটু ক্লিক করি, তাহলে দেখেন এখানে আমাদের ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। ভেরিফাই ফোন নাম্বার, এখানে আমরা ক্লিক করব। ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হবে এবং এখানে আমাদের একটা নাম্বার দিতে হবে, কারণ অবশ্যই চ্যানেলটি ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য দেখেন চ্যানেল ভেরিফিকেশন, এটা কিন্তু আমরা এখানে দিয়ে রেখেছি, তাই না? আচ্ছা, মঞ্জুর ভাই আপনার নাম্বারটা বলেন, এখানে আপনার নাম্বারটা দিয়ে আমরা এটা ভেরিফাই করব। 013 013 000 000 19 19 309। 309। হ্যাঁ হ্যাঁ, তারপর আমরা নাম্বারটা দেওয়ার পর এখানে গেট কোডে ক্লিক করব, ঠিক আছে? তারপর আপনার নাম্বারে দেখেন 6 ডিজিটের কোড গেছে, কোডটা বলেন। এখন পর্যন্ত আসে না, আমার যেটা নেটওয়ার্কের প্রবলেম, তো আমি রুমের ভিতরে। অথবা যদি কল যায়, কল গেলে কোড বলবে, সেই কোডটা শুনে আমাকে জানান। হ্যাঁ, একটা কোড আসছে, আমি বলতেছি। হ্যাঁ বলেন। তো হচ্ছে 09 09 77 77। 07। আচ্ছা, এই কোডটা দেওয়ার পর আমরা এখানে সাবমিটে ক্লিক করব, তাহলে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, আমাদের ফোন নাম্বার ভেরিফাইড সাকসেসফুল হয়েছে, তাই না? আমাদের কংগ্রাচুলেশন দিচ্ছেন, তার মানে এটা কমপ্লিট হয়েছে। তারপর আমরা আবারও এই অপশনে চলে আসবো। দেখেন এই সেটিং অপশনে আসলে আমাদের এই যে এখানে দেখেন এটা ইনেবল হয়ে গেছে, তার মানে আমাদের নাম্বারটা ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। এইগুলো যখন আমরা সম্পূর্ণ করব, সম্পূর্ণ করার পর এই যে নিচে দেখেন সেভ আইকন আছে, আমরা সেভে ক্লিক করব, তাহলে এটা খুব সুন্দরভাবে সেভ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ভাই 3 নাম্বার ভেরিফাইটা করবেন না? ওটা প্রয়োজন নেই, ওটা দরকার নেই। এখানে দেখেন আমাদের চ্যানেল ভেরিফিকেশনটা সম্পূর্ণ হয়েছে। তারপর এখানে প্লে লিস্ট যে লেখাটা আছে, প্লে লিস্টটা হচ্ছে ভিডিও আপলোড করার পর সেট করতে হয়। চ্যানেলে কোনো ভিডিও না থাকলে প্লে লিস্ট অ্যাড করা যায় না। তারপর মনিটাইজেশন অ্যাপ্লাই বাটনটা যখন চ্যানেলে সাবস্ক্রাইবার, ভিউজ, ওয়াচ টাইম হতে থাকবে, তখন হচ্ছে আমরা এটা ব্যবহার মানে সেট করতে পারবো, এর আগে করা যায় না। আর এই যে চ্যানেল অপটিমাইজেশন যে লেখাটা আছে, চ্যানেল অপটিমাইজ বলতে আমরা এত সময় যে কাজগুলো করেছি এটাকেই চ্যানেল অপটিমাইজেশন বলে, যেটা আমরা ইতিমধ্যে সম্পূর্ণ করেছি। এবং প্লে লিস্টটা হচ্ছে ভিডিও আপলোড করার পর করতে হয়, এটা আমাদের প্রয়োজন নেই। এবং মনিটাইজেশন অ্যাপ্লাই বাটন এটাও সেট করার প্রয়োজন নেই, কারণ মনিটাইজেশন অ্যাপ্লাই বাটন সেট করার জন্য যে দেখেন বাম সাইডে আর্ন নামে একটা অপশন আছে, আর্নে ক্লিক করলে এখানে আমাদের মনিটাইজেশনের জন্য এখানে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, এগুলো সম্পূর্ণ করলে আমরা এখানে বাটন অ্যাড করতে পারবো, ঠিক আছে? এই জন্য এগুলো যখন সম্পূর্ণ হবে, তারপর হচ্ছে যদি বায়ার আমাদের বলে এটা করার জন্য, তাহলে আমরা ওইটা করে দিতে পারবো, ঠিক আছে? এই সাবস্ক্রাইবার রিমাইন্ডার, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ওয়াটারমার্ক যেটা, এটাই, ঠিক আছে? এটা আমাদের আর প্রয়োজন নেই, এটা আমরা কেটে দিব। কেটে দেওয়ার পর
এখানে কিন্তু আমরা মাই সার্ভিসের সবগুলো কাজ সম্পূর্ণ করেছি, তাই না? আমাদের আর কোনো কিছু চ্যানেলের জন্য বাকি নেই। আমরা কিন্তু ইতিমধ্যে সবগুলো কাজ সম্পূর্ণ করেছি। যেহেতু আমরা সবগুলো কাজ সম্পূর্ণ করেছি, সেহেতু আমাদের একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেলের কাজ সম্পূর্ণ হয়েছে। এই কাজগুলো যদি আমরা একটা চ্যানেলে করতে পারি, তাহলে আপনার চ্যানেলটি ফুললি প্রিমিয়াম ভাবে তৈরি হবে। তার মানে যে কোনো বায়ারকে আপনি এই প্রিমিয়াম কোয়ালিটির চ্যানেলটি তৈরি করে দিতে পারবেন। এটা যদি দেন তাহলে তার আর কোনো কিছুর প্রয়োজন নাই। আপনারা কি এতটুকু বুঝতে পেরেছেন?